গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন টাইম কটা বাজে জানো? ওই 12টা, 12:30 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো করব মানে সকাল সকাল করা হয়নি, প্রচণ্ড মানে কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য তা ভাবলাম না এখন শুরু করি। তো এই যে আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, বা জামা কাপড়গুলো সব ওপরে মেলে দিয়েছি, ওই জন্যই বেলা হয়ে গেল। তো ভাবলাম যা বৃষ্টি হচ্ছে, মানে আজকে কি রান্না করব। তো সকালেই দাদাভাইকে বললাম আজকে যা বৃষ্টি পড়ছে আজকে কিন্তু একদম খিচুড়ি করলে ভালো হয়। তো বলছে করো, খিচুড়ি করো। তারপরে মেয়েরাও বললো হ্যাঁ মা, আজকে ভালো লাগবে খিচুড়ি খেতে। তো ওই জন্য মুগের ডাল আর নিয়ে নিলাম গোবিন্দভোগের চাল। তো আজকে খিচুড়িটা পুরো একদম মশলা দিয়েই কষিয়ে নিয়ে বসিয়ে দেবো, যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য। তো এই যে ভেবেছিলাম হাঁড়িতেই বসাবো, তারপরে এই বড় কড়াটায় বসিয়ে দিলাম। হাঁড়িতে বসালে না ঠিকঠাক দেখতে পাবো না, উঁচু হয়ে থাকে, তো তাই কড়াই বসিয়ে দিয়েছি। একবারে মশলা টশলা ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে পটল ভাজা। তো পটল ভেজেছি আর মেয়েদের জন্য আলু ভেজেছি। আর এখানে এই যে সব রকমের সবজি কেটে নিয়েছি। তোমার হচ্ছে ঝিঙে, একটু পেঁপে, আলু, পটল, তারপরে হচ্ছে গিয়ে থোড়, সব রকমই কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ, আর খিচুড়িটা তো নিরামিষই হয়, তাই জন্য ভাবলাম খিচুড়িই করি। তো ওই যে মেয়ে দেখো না, স্নান টান করিয়ে দিয়েছি, শুয়ে শুয়ে ফোন দেখছে। টিভিতে কার্টুন চলছে, তো দেখবে না ওই কার্টুন, ওর হবে না, ফোনটাই লাগবে। আমি তাই মেয়েকে বলছিলাম ওই কার্টুন দেখছে না, তুইও তো কার্টুন দেখছে, বলছে না ও ফোন লাগবে। তো এই বৃষ্টি তো এক নাগাড়ে পড়ে যাচ্ছে। তো কী অবস্থা ওয়েদারটা, জামা কাপড় তো ওপরে মেলে এসছে ভোর, আর বাইরে মেলা গেল না, প্রচুর তো রোজই কাচা থাকে না। তো কি করা যাবে, এই দেখো ও পাশটা দিয়ে বেশি বোঝা যায় না, পাশে জলটা কম পড়ে, আর এখানে এই জলটা বেশি পড়ে। দেখেছো কী অবস্থা, ছাদের জল পড়ে একদম ভর্তি হয়ে যায়। তো চলো দেখলাম বৃষ্টিটা একটু কমেছে কিনা, দেখছি না পড়েই যাচ্ছে। তো খিচুড়িটা তারপরে দেখো বন্ধুরা হাঁড়িতে বসিয়ে দিলাম। কি হয়েছে জানো, খিচুড়িটা কড়াই বসিয়েছিলাম, কড়াই খালি লেগে যাচ্ছে, আর অনেকটাই লেগে গেছিলো বলে হাঁড়িতে ওই জন্য বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, যেহেতু নাড়তে হবে, এখন কোনো অসুবিধা নেই। তাই আর এদিকে মাথার চুলটা খালি উড়ে উড়ে মুখে পড়ছে, তার জন্য ঠিক করে হাত দিয়ে আর এই যে খোপা করে নিচ্ছে। আর মুখে দেখো চাকুম চুকুম করে চাবাচ্ছি। কী চাবাচ্ছি বলো তো? আমি আমলকি খাচ্ছিলাম। আমি ওই ঘুরে ফিরে আমলকি মুখে দিই, ভালো লাগে খেতে, বেশ টক টক শুকনো শুকনো। আর এই যে খিচুড়িটা হয়ে এসছে, ওদিকে তো সবজির তরকারিটাও বসিয়ে দিয়েছি। বেসিনের মধ্যে আবার বাসনগুলো রয়েছে, মাছ দেওয়া হবে। আর আজকে একদম ইচ্ছেই ছিল না ভিডিওটা করার। তো যাই হোক, ভাবলাম যাই কাজ করি তাই শেয়ার করি। কাজ তো প্রচুর করি বন্ধুরা, সব কিছু তাই শেয়ার করতে পারি না, যতটুকুনি পারি ততটুকুনি করি। তো সকাল থেকে ঘুম চোখ খুলবো আর বিছানা থেকে নামবো, আর ভাবি ওই রোজই একই কাজ, আর ভালো লাগে না। তো মেয়েদের জীবনটা তো এইরকমই বলো, সকাল থেকে শুরু করবে, রাত 12টা অবধি চলবে, 11:30 12টা অবধি। আমার কিন্তু 12টা অবধি কাজ করতে লাগে, কারণ আমাদের শুতে শুতে 12টাই বাজে। আমি রাতের কাজগুলোও করে রাখি। রাতের কাজগুলো বলতে মানে সকালে উঠে আমার না বাসন একদম মাজতে ভালো লাগে না। এটা আমার বিয়ের আগে থেকেই স্বভাবটা, কেন বলো তো? এঁটো বাসনের যে দুর্গন্ধটা পরের দিনে একদমই ভালো লাগে, তার জন্য আমি মেজেই নিই। বিয়ের আগেও আমি এরকম মেজে রাখতাম, আমার মাও মেজে রাখতো, যখন আমার মা না পারতো আমি মেজে রাখতাম। তো এখনও তাই, বিয়ের পরেও সেটা আমি করি। তো ওই যা দেখো না, এবার সব বাসনগুলো পড়েছে, এই যে কড়াটা না পুড়ে গেছে, এবার মেজে নিচ্ছে। সকালে চায়ের বাসনগুলোও পড়েছিল, মাজা হয়নি। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নিই, পরে আসছি। চলো, রান্না হয়ে গেছে, এই সোনা মায়ের আর এটা বড় মেয়ের। চলো, এই যে রান্না কমপ্লিট।
গরম গরম খিচুড়ি খেয়ে নেবে। এই না, চুলটা তুলি। চুল এখন দেখো খেতে বসে চুল তুলবে, সার মাথা পড়বে। আমারই তো দুটো ভাত আছে কালকের, সে ভাতটা আমি খেয়ে নেবো। আর খিচুড়ি এখন খাবো না, খিচুড়ি রাত্রে খাবো, অনেকটাই কিন্তু করে রেখেছি। দাদা ভাইয়ের সঙ্গে খাবো। কি সাজিয়ে নেবো না বলো? কলা পাতা খেতে ইচ্ছা করে, কলা পাতার প্লেট। আরে দেখো কালকের ভাত ছিল, ভাতটা নিয়ে নিজে পটল ভাজা আর সবজির তরকারি দিয়ে খেয়ে নেবো। আর তো কিছু করিনি, কারণ খিচুড়ির সঙ্গে লাবড়াই ভালো লাগে, পটল ভাজা ভালো লাগে আর আলু ভাজা মেয়েদের জন্য করেছি। কুচু সোনা তো পটল ভাজা খেতে পারে না, আর বড় মেয়েও খায় না, বড় মেয়ে না সরি মেয়ে জমি, ওই জন্য আলু ভেজেছি। তো চলো আমার এই দিয়ে হয়ে যাবে। দেখো আমার বড় মেয়েরটা আর আমার মানে পুচকু সোনারটা রেখে গেছি, আলু ভাজাটা তুলে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো ভালো ভালো বলো কি সাবান দিয়ে হাত দিয়ে আসবি। ওদিকে গামলার মধ্যে সব কিছু জামা কাপড় রয়েছে, কিছু করার নেই, ওখানে রেখেছি। উপরের ঘরে বহুত এই যে বসে গেছে ভঙ্গি মাছ খেতে, ও খাক খিচুড়ি আর আমি খাবো ভাত। দেখতে পাচ্ছ একটা সাথে লঙ্কাও নিয়ে নিয়েছি, আর এই যে সোনামণি খাচ্ছে, একটা চামচ দিয়ে খাওয়াচ্ছি। চলো উপরে জামা কাপড় ভর্তি মেলা আজকের কাছে, আর ওখানে একটু হাফ শুকনো, ওই জন্য গামলায় রেখেছি। পরে দেখছি কোথায় মেলা যায়, উপরে একদম জায়গা নেই, তার জন্য গামলায় রাখা হয়েছে। ওখানে কিন্তু মোটামুটি শুকনো, ওই জন্যই রাখা হয়েছে। চলো খেয়ে দিয়ে নি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই যে বৃহস্পতিবার দাদাভাই ফুল নিয়ে এসছে, ফুল দিয়ে দাদাভাই পুজো দিয়ে দিয়েছে। আর সকালের গাছের ফুল দিয়ে পুজো দিয়ে গেছিলো, এখন ফুল নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, তাই দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর এবারে আমি চলে এসেছি চা করতে। চা খাবে দাদাভাই বললো, জিজ্ঞেস করে নিলাম, নাহলে আমার ইচ্ছাই ছিল না চা করার। তো লিকার চা করবো আর একটু মুড়ি খাবো, ব্যাস হয়ে যায়। আর রাত্রেবেলায় ভাত করতে হবে বলছি সরি, খিচুড়ি করতে হবে না, কারণ রুটি করবো ভেবেছিলাম। তারপরে দেখি না অনেক খিচুড়ি আছে, আমি যেহেতু ভাত ছিল ভাত খেয়েছিলাম, তো সেজন্য দাদাভাই বললো অনেকই তো খিচুড়ি আছে, সবার হয়ে যাবে। তা এখন চাটা করে গিয়ে একটু বসবো। এখন আর কোনো মানে ভাত টাত বসানোরও নেই, কিছুই নেই, শুধু চাটা করলে চা খেয়ে চায়ের বাসনগুলোই মাজতে হবে। তো যাই হোক, চাটা খেয়ে গিয়ে একটু বসে টিভি দেখবো, আজকেই মানে রান্না নেই যেহেতু দেখতে হবে। তো চলো। আর তোমার কি বলে, মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে ওদিকে জ্বালাচ্ছে, টিভি দেখতে দেবে কি না জানি না, কি ঘাড়ের উপরে উঠে মানে নাচানাচি করছে। তো এদিকে আমার দেখো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো। প্রচণ্ড বদমাশ হয়েছে জানো তো, টিভি ঠিকঠাক দেখতে দেয় না, যেন আমার ভালোই লাগে না। তো কি করব, ছোট মানুষ, কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই রেখে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি টাটা, বাই, সি ইউ।